বলছেন যে আরবাউন মিনাস সাআদা, চারটা জিনিস মানুষের সুখ নিশ্চিত করে, সুখ এনে দেয় পার্থিব জগতে, দুনিয়াবি হাইসিয়াতে আর কি। এক নম্বর হচ্ছে আল মারআতুস সালেহা, নেককার স্ত্রী। এটা কিন্তু আপনার জীবনকে সুখময় করার একটা বড় মাধ্যম। দুই নম্বর হচ্ছে আল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত বাসভবন। কি বলেন, খুব যদি চিপা চাপা হয় এটা তো ওখানে চলাফেরা করে মজা হবে না, স্বাভাবিক। কিন্তু যদি একটা চমৎকার বাসভবন হয়, অনেক স্পেশাস, এটা আসলেই সুখ স্বাচ্ছন্দ্যের একটা ব্যাপার, মানে দুনিয়াবি দিক থেকে। তিন নম্বর হচ্ছে ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী, গুড নেইবার। কি বলেন, আরবিতে কি বলে, উতলুবুল জার ক্বাবলাদ দার, বাড়ি কেনার আগে আগে প্রতিবেশী দেখে নাও, আরবি ভাষা একটা প্রবাদ। আর চার নম্বর হচ্ছে ওয়াল মারকাবুল হানি, মানে হচ্ছে লিটারালি হচ্ছে সুইট রাইডিং, ভালো একটা আরোহণ। এটা বর্তমানে গাড়ি হইতে পারে, একটা সুন্দর চমৎকার গাড়ি, ভালো ব্র্যান্ডের গাড়ি, মার্সিডিজ না হইতে পারে। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টেস্টিফাই করছে আপনার এটা নেগেটিভলি নেওয়ার সুযোগ নাই। হ্যাঁ, এটা দুনিয়াবি দিক থেকে তো অবশ্যই একটা সুখের মাধ্যম, মার্সিডিজ ব্র্যান্ড হতে পারে। অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল যে কোনো আরোহণ, ভালো ঘোড়া, তেজস্বী ঘোড়া, উট, হ্যাঁ এগুলো। তাহলে এই চারটা হচ্ছে আরবাউন মিনাস সাআদা, এই চারটা জিনিস পার্থিব জগতের সুখ এনে দেয়, মানুষকে সৌভাগ্যশীল বানায়। তার মানে ইসলাম এটা নিষেধ করে নাই। কিন্তু দ্য পয়েন্ট ইজ হেয়ার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কয়টা ছিল বলেন? এই চারটার মধ্যে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আসলে কয়টা ছিল? শুধু এক নম্বরটাই ছিল। যদি আপনি মানে একেবারে সঠিকভাবে চিন্তা করে দেখেন, এই চারটা জিনিস থাকলে যে জীবনটা খুব স্মুথ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কথা ঠিক, কিন্তু ওনার কয়টা ছিল? একটাই ভালো মতো ছিল, সেটা কি? নেককার স্ত্রী, আল মারআতুস সালেহা, এটা ছিল। দুই নম্বরে আসেন আল মাসকানুল ওয়াসি, তো মোটেও ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের সাইজ জানেন তো না? এখন মক্কা মদিনায় গেলে বিভিন্ন মাআরিদ হয়, ওখানে দেখা যায় যে কত মিটার বাই কত মিটার, খুবই ছোট একটা রুম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের সাইজটা যদি বলি, খুবই ছোট। এই অল্প কিছু জিনিস রাখতে পারে, একটা জাজিম রাখতে পারে, কয়েকটা জিনিস ঝুলায় রাখতে পারে, আর দুইজন থাকতে পারে কোন রকম। এটা ছিল ওনার বাসভবন। এটা কি আল মাসকানুল ওয়াসি হইছে? পান নাই উনি এটা। এরপর একটা আসেন ওয়াল জারুস সালেহ, ভালো প্রতিবেশী পাইছেন, কাছাকাছি ধরলে পাইছেন, পাশে ফাতেমার ঘর, দিকে স্ত্রীদের ঘর। কিন্তু আপনি যদি বিগার সেন্সে চিন্তা করেন, কারা থাকতো আশেপাশে? এদিকে তো না, আবু লাহাব তো মক্কার কথা, লেটসে মদিনার কথাই যদি আমরা বলি, আপনার কারা থাকতো? মুনাফিকদের একটা দল তো থাকতোই। আর তিন দিকে জিউস, ইহুদিরা, বনু কাইনুকা, বনু নাদির, বনু কুরাইযা। এরা কি করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে? মানে ট্রেচারির যত ধরন হইতে পারে, বিট্রে করার যত ওয়ে হতে পারে, সবগুলো করেছে। একটা রাত শান্তিতে ঘুমাইতে পারে না এদের কারণে। এটা কবে পর্যন্ত? পঞ্চম হিজরির আগ পর্যন্ত ঘুমাতে পারে নাই। বনু এই কুরাইজাকে যখন করলেন, এক্সাইল করলেন, তারপর থেকে অনেকটা এই জিউসদের ঝামেলা থেকে উনি মুক্ত হয়েছেন। তাহলে চিন্তা করেন, এটাও ছিল না। এরপর চার নম্বরে যদি আসেন আল মারকাবাল হানি, ভালো যানবাহন বা ঘোড়া, এগুলো ছিল এভারেজ ধরতে পারেন, যেগুলো ছিল কসওয়া, আদবা যা ছিল এগুলো এভারেজ টাইপের। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এগুলো ছিল না। এটা প্রমাণ করে যে এগুলো হলে জীবন স্মুথ হয়, সুন্দর হয়, বাট এগুলোই সুখ শান্তি দেওয়ার আসল টুলস না। আসল সুখ বলেন না একটু সবাই, আসল সুখ মনের সুখ, এটা খেয়াল রাখতে হবে। এটা আমি কোথা থেকে নিয়েছি? এটা হাদিস থেকে নিয়েছি। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে লাইসাল গিনা আন কাসরাতিল আরাব, অনেক সম্পদ থাকলে এটাই অন্তরের মজা, শান্তি, প্রাচুর্যতা না। ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস, মূল সুখ হচ্ছে অন্তরের সুখ, মূল ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। আপনার অন্তর হ্যাপি তো সব হ্যাপি। আপনি না খেয়ে, সামান্য খেয়ে, আপনি ছোট্ট ঘরের ভিতরে আপনি সুখ আর সুখ, এরকম ফ্যামিলি আছে না? আপনারা কি মনে করেন যে রিক্সাওয়ালার যে বস্তির ভেতরে কুড়ে ঘরে কোনো সুখ নাই? কথা বলেন, আছে না? আছে। এদেরকেও আল্লাহ সুখের সন্ধান দিয়েছেন। তো নট নেসেসারি যে আপনার টাকা পয়সা এগুলো হইলেই সুখ হবে না। আরেকটা হাদিস আমি ইবনে মাজাহ থেকে একটু শোনাই, খুব চমৎকার হাদিস। হাদিসটা সুনান ইবনে মাজাহ এসেছে, মান কানাতিদ দুনিয়া হাম্মাহু ফারাহাল্লাহু আলাইহি আমরাহু ওয়া জাআলা ফাকরাহু বাইনা আইনাই। লম্বা হাদিস, আমি অর্থটা বলি। হাদিসটা একটু খেয়াল করেন আমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পার্থিব চিন্তা যাকে মোহগ্রস্ত করবে, মানে যে দুনিয়া নিয়ে পেরেশান, তার কি হবে দেখেন? তার কাজকর্মে আল্লাহ তাআলা অস্থিরতা ঢেলে দিবেন, সে অস্থির হবে। দারিদ্রতা হবে তার নিত্য সঙ্গী, এবং এই পার্থিব স্বার্থ সে ততটুকুই পাবে যতটুকু তার তাকদিরে লেখা আছে, এর বেশি পাবে? অস্থির যদি হন, আপনি পেরেশান হন, যত পেরেশান হন, আপনার তাকদিরে যা লেখা তার চেয়ে 1 ইঞ্চি বেশি পাওয়া যাবে নাকি? যাবে। আর যার উদ্দেশ্য হবে আখিরাত, আল্লাহ তার সবকিছু স্মুথ করে দিবেন, সুবহানাল্লাহ। তার অন্তরকে আল্লাহ তাআলা ঐশ্বর্যমণ্ডিত করে দিবেন। এই যেটা বলতেছিলাম যে ফাইনাল গিনা গিনান নাফস, অন্তরের সুখ, হৃদয়ের সুখী আসল সুখ, অন্তরের সুখী আসল সুখ। এবং দুনিয়া স্বয়ং তার সামনে এসে হাজির হবে,
যার চিন্তা হচ্ছে আখিরাত নিয়ে, দুনিয়া আপনাতে এসে ধরা দিবে। এই জন্য হৃদয়ের সুখটা, এটা যে আসল সুখ, এটা যেন আমরা ফিল করি, এটা এনশিওর করার ট্রাই করতে হবে। আপনি এইটা না করে অন্যদিকে যদি বেশি ছুটেন, আপনার অস্থিরতা কমবে না, এটা আপনাকে দুঃখী বানাবে, অসুখ